হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট, যেটা অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে। মানে জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলছিলাম। অস্ট্রেলিয়ার একজন সেরা স্ট্রাইকারকে মোহনবাগান কনফার্ম করলো। আইএসএল এর ইতিহাসে সবচেয়ে বড় একটা সাইনিং কিন্তু করলো মোহনবাগান। এই সাইনিংটা নিয়েই আপডেট জানাবো। পাশাপাশি সাদিকু কামিংসদেরকে ছেড়ে দিচ্ছে, বুমসকে ফেরাতে পারে। এছাড়াও মোহনবাগানকে নিয়ে আরও একটা ইম্পর্টেন্ট ট্রান্সফার সিক্রেট বেরিয়ে আসছে। সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব অস্ট্রেলিয়ার কোন স্ট্রাইকারকে কনফার্ম করলো মোহনবাগান। তো অস্ট্রেলিয়ার একজন সেরা সেন্টার ফরওয়ার্ডকেই মোহনবাগান কনফার্ম করে নিল। প্রায় 14.4 কোটি টাকা খরচ করে কিন্তু অসাধারণ একজন স্ট্রাইকারকে সই করাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো গতকালকেই এই রিমোটটার ব্যাপারে জানিয়েছিলাম অস্ট্রেলিয়ার সেন্টার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন নামে এই স্ট্রাইকারটিকে নিয়ে। তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট বেরিয়ে আসছে। তো এই জেমি ম্যাকলারেন মেলবোর্ন সিটিতে অসাধারণ পারফরমেন্স করেছে তিনি। মেলবোর্ন সিটির ক্যাপ্টেনও ছিলেন। মেলবোর্ন সিটির হয়ে দুরন্ত পারফরমেন্স করার পাশাপাশি চারবার গোল্ডেন বুট জিতেছে। এই লিগের হিস্টোরিতে তিনি কিন্তু 5বার গোল্ডেন বুট উইনার হয়েছে। পাশাপাশি এই লিগের হিস্টোরিতে তার 154টা মতো গোলও কিন্তু রয়েছে। খুবই দুরন্ত মানের একজন প্লেয়ার এবং আইএসএল এ এখনো পর্যন্ত সবচেয়ে সেরা একটা প্লেয়ার কিন্তু আসছে এবার মোহনবাগান দলে, যেখানে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতসের মতো প্লেয়ার তো রয়েছেই, আর্মান্দো সাদিকু রয়েছে। তাদের থেকেও কিন্তু খুবই ইম্প্যাক্টফুল প্লেয়ার হচ্ছে এই জেমি ম্যাকলারেন। আর বেশ কিছুদিন আগেই মেলবোর্ন সিটি ছেড়েছে এই জেমি ম্যাকলারেন। মেলবোর্ন সিটি ছাড়ার পরেই তার কাছে কিন্তু 12টা ক্লাবের অফার ছিল। শোনা যাচ্ছিল ইন্ডিয়া থেকে 2টো ক্লাবও কিন্তু তাকে অফার করেছে। আর ইন্ডিয়া থেকে যে 2টো ক্লাব অফার করেছে, একটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট, যেটা রিমোট কিন্তু গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান জেমি ম্যাকলারেনকে নিতে পারে। এই আপডেটটা তোমাদেরকে গতকালকেই জানিয়েছিলাম। 2 নম্বর ক্লাব হিসাবে কিন্তু মুম্বাই সিটি এফসি অথবা বেঙ্গালুরু এফসি, এই 2টো ক্লাবের মধ্যে যে কোনো একটা ক্লাব কিন্তু তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে বর্তমান সময়ে। তবে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে আজকে, খুবই গুরুত্বপূর্ণ একটা খুশির খবর হচ্ছে মোহনবাগান সমর্থকদের জন্য। মেরিনার্স এরিনা, যেটা কিন্তু সবচেয়ে বড় একটা সোর্স, যেখানে কিন্তু সমস্ত মোহনবাগানের খবরই সত্যি হয়। তো সেখান থেকে কিন্তু এই রিপোর্টটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেন, যিনি একজন অস্ট্রেলিয়ার 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 14.4 কোটি টাকা। তো সেই সেন্টার ফরওয়ার্ডকেই মোহনবাগান নাকি কনফার্ম করে ফেলেছে, ডিল ডান করে ফেলেছে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। একটা হিউজ পরিমাণ অর্থ খরচ করে কিন্তু জেমি ম্যাকলারেনের ডিলটা ডান করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতস, তাদের থেকেও কিন্তু খুবই ইম্প্যাক্টফুল প্লেয়ার এই জেমি ম্যাকলারেন। আর তার মতো প্লেয়ারকে সই করে মোহনবাগান কিন্তু একটা বড় সড়ো চমক দিচ্ছে। তো দেখা যাক এই জেমি ম্যাকলারেনের সাইনিংটা কবে অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে যেমনটা খবর বেরিয়ে আসছে মেরিনার্স এরিনার সোর্সের তরফ থেকে, এই ডিলটা কিন্তু ডান করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো জেমি ম্যাকলারেনকে তো মোহনবাগান সই করালো, তাহলে কোন স্ট্রাইকারের পরিবর্তে সই করালো মোহনবাগান, যেখানে আর্মান্দো সাদিকু, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস তিনিও কিন্তু সেন্টার ফরওয়ার্ডে খেলে থাকেন। 3জন তাবড় সেন্টার ফরওয়ার্ড কিন্তু রয়েছে মোহনবাগান দলে। তাহলে কোন স্ট্রাইকারের পরিবর্তে আসলো এই জেমি ম্যাকলারেন? তো এখানেই কিন্তু বেরিয়ে আসছে মোহনবাগানের একজন সেরা বিদেশির নাম। সেই বিদেশির নাম হচ্ছে আলবেনিয়ার জাতীয় দলের হয়ে খেলে থাকা আলবেনিয়ান ফরওয়ার্ড আর্মান্দো সাদিকু। শোনা যাচ্ছে আর্মান্দো সাদিকুর ওপরেই কিন্তু এই কোপটা পড়েছে। তার পরিবর্তেই কিন্তু জেমি ম্যাকলারেনকে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। পরের মরশুমে জেমি এবং দিমি, এই জুটিটাকেই আমরা দেখতে পারবো। জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস, এই যুগলবন্দিকেই কিন্তু আমরা পরের মরশুমে মোহনবাগানের মাঠ কাঁপাতে দেখতে পারবো। তো দেখা যাক কত ভালো পারফরমেন্স করতে পারে দিমিত্রি পেত্রাতসের পাশাপাশি এই জেমি ম্যাকলারেন। আর এর পাশাপাশি আরও একটা ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে আসছে। আর্মান্দো সাদিকুকে তো বাদ দিতে চলেছেই, তার পাশাপাশি জেসন কামিংস, তাকেও কিন্তু বাদ দিতে চলেছে। এমনই কিন্তু একটা ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে। এবং শোনা যাচ্ছে হুগো বুমসকে কিন্তু ফেরাতে পারে, যেখানে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস, এই 2জন বিদেশিকেই সেন্টার ফরওয়ার্ডে ইউজ করা হবে এবং হুগো বুমসকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলানো হবে। এমনই কিন্তু একটা পরিকল্পনা করা হচ্ছে বর্তমান সময়ে। যেমনটা খবর বেরিয়ে আসছে, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস, এই 2জন কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসাবে মোহনবাগান দলে থাকবে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আবারও কিন্তু হুগো বুমস মোহনবাগান দলে ফিরতে চলেছে। যেখানে মোহনবাগান থেকে 2জন বিদেশির বিদায় হতে চলেছে। একটা হচ্ছে জেসন কামিংস,
অসাধারণ একজন প্লেয়ার, খুবই নামকরা প্লেয়ার, তাকে কিন্তু মোহনবাগান সিজনের শুরুতেই সই করে একটা শোরগোল ফেলে দিয়েছিল। তেমনি 2024-25 মরশুমের আগেই জেমি ম্যাকলারেনকে সই করিয়ে কিন্তু একটা বড়সড় শোরগোলের সৃষ্টি করছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু দুজন ভালো মানের সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু ছেড়ে দিয়ে এই জেমি ম্যাকলারেনকেই কিন্তু মোহনবাগান কনফার্ম করে নিয়েছে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো তোমাদের কি মনে হয় সাদিকুর পরিবর্তে জেমি ম্যাকলারেনকে সই করিয়ে কতটা ভালো কাজ করলো মোহনবাগান, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর জেসন কামিংসের পরিবর্তে হুগোকে দলে ফেরানোটা কতটা ভালো হচ্ছে সেটাও তোমরা কমেন্টে জানিও। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে খুবই একটা সিক্রেট ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। তো গতকালকেই তোমাদেরকে এই ট্রান্সফার আপডেটটার ব্যাপারে জানিয়েছিলাম। তো সেই ট্রান্সফার আপডেটটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। আর জিকসন সিংকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 22 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো এই জিকসন সিংকে নেওয়ার জন্য মোহনবাগান কিন্তু দীর্ঘদিন ধরেই ইন্টারেস্ট রয়েছে। আর আজকে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে যে জিকসন সিংকে মোহনবাগান অলরেডি কনফার্ম করে ফেলেছে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। 2+1 মাল্টি ইয়ার ডিলে কিন্তু কনফার্ম করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট জিকসন সিং এর ডিলটা। সম্ভবত গ্লেন মার্টিন্সকে বিদায় করতে পারে এবং অনিরুদ্ধ থাপা আর এই জিকসন সিং দুজন প্লেয়ারের একটা ভালো কম্বিনেশন কিন্তু আমরা মাঝ মাঠে দেখতে পারি। তো দেখা যাক জিকসন সিং এবং অনিরুদ্ধ থাপা দুজন কিভাবে মোহনবাগানের মাঝ মাঠ সামলায়। অলরেডি তারা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে একসাথে খেলে, দুরন্ত দুইজন প্লেয়ার। তো দেখা যাক মোহনবাগানে এসে তারা কতটা নজর কাটতে পারে, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি জেমি ম্যাকলারেন, তাকে মোহনবাগান কনফার্ম করে নিয়েছে। এর আগে কিন্তু এই লিগ থেকে রয় কৃষ্ণাকে এনেছিল, তিনি অসাধারণ খেলেছিল। তারপরে জেসন কামিংসকে নিয়ে এসেছে এই লিগ থেকেই, তিনিও কিন্তু খুব একটা খারাপ খেলেনি। তবে এই জেমি ম্যাকলারেন তিনি কিন্তু খুবই অসাধারণ একটি প্লেয়ার, তার কিন্তু খুবই অসাধারণ ফর্ম রয়েছে। আর অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে দুরন্ত খেলে থাকেন। তো জেমি ম্যাকলারেন এই লিগ থেকেই কিন্তু মোহনবাগান দলে আসছে। তো এটা কিন্তু একটা দেখার বড় বিষয় হবে জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগানের জার্সিতে তার নামের প্রতি কতটা সুবিচার করতে পারে। তোমাদের কি মনে হয় জেসন কামিংসের মতো কি ফ্লপ হয়ে যেতে পারে এই জেমি ম্যাকলারেন? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর এই সাইনিংটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বেরিয়েছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।